নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নরম তুলতুলে ভাপা পিঠে। ভাপা পিঠে তৈরি করতে গেলে অনেকেরই সমস্যা হয়। ভাপা পিঠে পারফেক্ট শেপ দিতে অসুবিধা হয়, অথবা ভাপা পিঠে ভেঙে যায়। কিভাবে একদম পারফেক্ট ভাপা পিঠে বানাতে হবে তার গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করব, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। পারফেক্ট ভাপা পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়ি নিয়েছি, সিদ্ধ চালের গুঁড়ি, তার মধ্যে অল্প লবণ আর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। একবারে বেশি জল দেবে না, অল্প অল্প জল দিতে হবে। এরকম দেখো, অল্প অল্প করে জলের ছিটে দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। একটু ভিজে ভিজে করে মেখে নিতে হবে। আর একটা সময় দেখবে একটু ডেলা ডেলা মতো হয়ে যাবে, মানে ভিজে ভিজে হয়ে যাবে, আর জল কিন্তু টানবে না। আর মুঠো করলে দেখো এরকম মুঠো হয়ে যাবে, আর ভাঙতে চেষ্টা করলে একদম ঝুরঝুর হয়ে পড়ছে না, একটু গোটা গোটা হয়ে পড়ছে। আবারও দেখিয়ে দিচ্ছি, একটা সময় পর আর জল টানবে না, মুঠো করলে মুঠো হয়ে যাবে, ভাঙতে চেষ্টা করলে একদম ঝুরঝুর হয়ে পড়ছে না। তো এই অবস্থায় ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে আমি নিয়েছি নলেন গুড় বা গুড়ের যে পাটালি পাওয়া যায়, তো সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এখানে তোমরা চাইলে কোনো গুঁড়ো পাউডার, মানে গুড়ের যে পাউডার পাওয়া যায় সেটা নিতে পারো। আর এখানে নারকেলের পাউডার, মানে ডেসিকেটেড কোকোনাট পাউডার নিয়েছি, তোমরা চাইলে ফ্রেশ নারকেল করেও ব্যবহার করতে পারো। তো 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম চালের গুঁড়িটাকে। আর 10 মিনিট পর দেখো অনেকটাই কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। তবে এটাকে কোনো একটা ছাঁকনির মধ্যে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, যাতে কোনো দানা ভাব বা শক্ত ভাব বা কোনো গোটা গোটা ভাব না থাকে। তো একটা খবরের কাগজের ওপর আমি ছাঁকনির মধ্যে সমস্তই চালের গুঁড়িটাকে চেলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো এটাই হচ্ছে ভাপা পিঠে তৈরি করার প্রথম টিপস, যে চালের গুঁড়িটাকে একদম প্রপারলি রেডি করতে হবে। এরপর পরিষ্কার জলের মধ্যে দুটো সুতির সাদা কাপড়ের টুকরো আমি খুব ভালো করে ভিজিয়ে জলটাকে চিপে রেখে দিলাম। এটা ভাপা পিঠে তৈরিতে কাজে লাগবে। আর ভাপা পিঠের শেপ দেওয়ার জন্য এরকম একটা বাটি নিয়ে নিজে ছোটো এরকম পাত্র নিয়ে নেবে। তো তার মধ্যে প্রথমেই একটু শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম, যাতে ভাপা পিঠেটা খুব সহজেই বেরিয়ে যায়। তারপরে যে চালের গুঁড়িটাকে রেডি করে রেখেছিলাম, বেশ কিছুটা চালের গুঁড়ি নিয়ে একটু হালকা হাতে চেপে দিচ্ছি, হালকা হাতে চাপবে। তারপর ওপর থেকে একটু গুড়, যেটাকে আমি গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছিলাম, সেই গুড়টা দিয়ে দিলাম। আর গুড়ের ওপর থেকে একটু নারকেলের পাউডার দিয়ে দিচ্ছি। আবারও বলছি, ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারবে। আবারও আমি চালের গুঁড়ি দিয়ে কভার করে দিচ্ছি। তারপরে দেখো ওপর দিকে আরও একটু গুড় দিয়ে দিচ্ছি, দেখতে খুব ভালো লাগবে। আরও একটু গুড়ের টুকরো দিয়ে ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে আবারও চালের গুঁড়ি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দুটো লেয়ারে আমি করছি, তোমরা একটা লেয়ারেও করতে পারো। আর ভাপা পিঠে তৈরি পাত্রটা যদি ছোট হয়, মানে যে পাত্রে শেপ দেওয়া হবে, তাহলে সময়টা কম লাগবে। আর যদি পাত্রটা বড় হয় সময়টা বেশি লাগবে। ওপর দিকটা দেখো হালকা হাতে লেবেল করে, মানে সমান করে নিয়েছি, খুব বেশি চাপাচাপি করিনি। তারপরে যে সুতির কাপড়টাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই সুতির কাপড়টা এই পাত্রটার ওপর চেপে উল্টো দিক থেকে এভাবে উল্টিয়ে ছাঁকনির ওপর রেখে দিলাম। এভাবে ছাঁকনির ওপর রেখে তারপর কাপড়টাকে হালকা হাতে খুব সাবধানের সঙ্গে সরিয়ে নিতে হবে। আর যে পাত্রটা সেটাকে খুব সাবধানে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে শেপটা চলে এসছে, বাটির শেপটা কিন্তু এইভাবে চলে আসবে। তারপর ওই ভিজে কাপড়টাকে ওপর থেকে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এবারে এই যে ছাঁকনিটাকে বসিয়ে দিতে হবে গ্যাসের ওপর। গ্যাসের ওপরে দেখো একটা পাত্রের ওপর জল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠতে শুরু করেছে। খুব সাবধানে আমি পাত্রটাকে, মানে যে ছাঁকনিটাকে রেখে দিলাম। তারপর ওপর থেকে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 3 মিনিট আমি রেখে দিয়েছিলাম, আর 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। তো 3 থেকে 4 মিনিট সময় লাগে। যদি বড় পাত্র হয় 4 মিনিট সময় লাগবে, ছোট পাত্র হলে 3 মিনিট, আর এর থেকেও যদি ছোট পাত্র হয় তাহলে 2 মিনিট সময় লাগবে। তো খুব সাবধানে আমি দেখো ওপরে কাপড়টা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ একদম প্রপারলি কিন্তু ভাপা পিঠে চলে এসছে। তো শেপটা একদম পারফেক্ট এসছে, এবং প্রপারলি কিন্তু ভাপেও এই ভাপা পিঠে সিদ্ধ হয়ে গেছে। তো একটা উপর থেকে অন্য পাত্র ঢাকা দিয়ে এইভাবে উল্টিয়ে ভাপা পিঠেটাকে বার করতে হবে, কারণ ভাপা পিঠে গরম অবস্থায় কিন্তু খুবই নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেকটাই সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ দেখো ওপরে যে গুড়ের আস্তরণ বা লেয়ারটা দিয়েছিলাম, তার জন্য কত সুন্দর দেখতে হয়েছে। তৈরি হয়ে গেল নরম তুলতুলে একদম পারফেক্ট ভাপা পিঠে। বাকি পিঠেগুলো একইভাবে বানিয়ে নেব। তো গরম অবস্থায় কিন্তু খুব একটা নাড়াচাড়া করবে না। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।